আমি সুকান্ত। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। দেখো 1 নম্বর, বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো গরু। 2 নম্বর দেখো, প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন সম্রাট অশোক। 3 নম্বর দেখো, মেগালিথ হলো বড় পাথরের সমাধি। 4 নম্বর দেখো, জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। 5 নম্বর দেখো, সেরিব রাজ্যের ঠক ফেরিওয়ালা ছিলেন সেরিবা। 2-1 নম্বর দেখো, ভারতের জাতীয় প্রতীকের নাম কি? অশোক স্তম্ভ। 2 নম্বর, বর্ধমান মহাবীর কে ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। 3 নম্বর দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি? ঋগ্বেদ। 4 নম্বর দেখো, বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়? স্থপতিদের হাতে। 5 নম্বর দেখো, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের ধর্মগ্রন্থ। 3-1 নম্বর দেখো, গ্রীসের ম্যাসিডনের শাসক ছিলেন আলেকজান্ডার। 2 নম্বর দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। 3 নম্বর, ইন্ডিকা বইটির রচয়িতার নাম মেগাস্থিনিস। 4 নম্বর, এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন। 5 নম্বর, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন। 4 নম্বর দেখো, টিকা লেখো যে কোনো দুটি। 1 নম্বর দেখো, ত্রিপিটক। দেখো ত্রিপিটক ভালো করে দেখে নাও। তারপরে এখান থেকে শুরু, পিটক মানে ঝুড়ি, এখান থেকে শুরু, এই সূত্য পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা। তারপরে 2 নম্বর দেখো, কনিষ্ক। দেখো কনিষ্ক টিকা এটা পড়লেই হবে। 2 নম্বরের জন্য যে টিকা আছে এটা পড়লেই হবে, ভালো করে দেখে নাও। 3 নম্বর আছে দেখো, রাজা পুরু, এটা পাঠ্য বই 80 পৃষ্ঠা থেকে পড়ে নেবে তোমরা, পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা থেকে। তারপরে দেখো 5 নম্বর, 5-1, বৈদিক যুগের জীবনযাপনের কটি পর্যায় কী কী? 4টি পর্যায়, যথা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ভালো করে দেখে নাও। তারপর দেখো 5-2, একলব্য কে ছিলেন? একলব্য ছিলেন হিরণ্যধনুর পুত্র। তাকে গুরু দ্রোণ শিষ্য হিসেবে মেনে নিতে চাননি কেন? দেখো এটা পড়লেই হবে। দ্রোণ ছিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু। দ্রোণ কেবলমাত্র ক্ষত্রিয় বালকদেরই অস্ত্র শিক্ষা দান করতেন। একদা এক ভীল বালক একলব্য তার কাছে সবিনয় অনুরোধ করেছিলেন অস্ত্র শিক্ষার জন্য, কিন্তু দ্রোণ তাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেন, কারণ তিনি ক্ষত্রিয় নন। 3 নম্বর দেখো, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর হবে সিদ্ধার্থ। দেখো পাশে লেখা আছে। তিনি কোথায় ও কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন? তিনি গয়াতে 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন। তারপরে 6-1 দেখো, বৈদিক যুগের রাজনীতি কীরকম ছিল? দেখো বৈদিক যুগের রাজনীতি কীরকম ছিল এটা ভালো করে দেখে নাও। তারপরে শেষ অংশটুকু দেখো, শেষ অংশটুকু রাজা হওয়ার নানা উপায়। 6-2 নম্বর দেখো, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই যে এটা দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও।